আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এই যে প্রথমেই দেখতে পেলেন যে দুটো বড় বড় কুমড়ো। তো এই কুমড়োগুলো বাজার থেকে কিনে এনেছে। মানে এবার এত কুমড়োর দাম যে বড়ি দিতে মানে সমস্যা হয়ে গেছে সবারই। মানে কলাই কিনতে যতটা কষ্ট হয়নি এই যে এই কুমড়ো কিনতে আ ডবল টাকা লেগে গিয়েছে। মানে এত পরিমাণে দাম ছিল। তো যাই হোক, আর শীতের সময় যেহেতু বড়িটা খেতে ভালো লাগে তার জন্য দাম দেখতে গেলে হবে না। আ দেয়াই লাগবে। তো সেই কারণে এই যে কাকি ওখানে কুমড়োগুলোকে কেটে নিয়ে ভালো করে বিচিগুলো ছাড়িয়ে রাখলো। তারপরে এই যে এখানে দেখতেই পেলেন কলাই, মানে কলাইগুলো ভিজানো হয়েছে যেদিন, মানে যেদিনকে বড়ি দিয়েছি, মানে আজকে বড়ি দিয়েছি, কালকে সকালে কলাইগুলোকে ভিজানো হয়েছিল। মানে সকালবেলা ভিজে দিলে কি হয়, বিকেলবেলা যখন ডালটা ধুবে তখন সব খোসাগুলো উঠে যাবে। সেই কারণে তো আ আর কলাইগুলোকে শুকিয়ে একটু ভেঙে নিয়েছে। তো এই যে তারপরে এই যে থালায় কাকা এই থালাটা পেরেক দিয়ে ফুটো ফুটো করে দিয়েছে। কারণ এটাতে কুমড়ো কুড়া খুব ভালো হয়। তো গ্রেটার দিয়েও গ্রেট করা যায়, আবার এইভাবে করলেও খুব ভালোভাবে, মানে তাড়াতাড়ি এটা করা হয়ে যায়। সেই কারণে এই যে, কিন্তু এটা করার সময় একটু ভয় লাগে, কারণ এটা যেহেতু মানে খুব ধারালো হয়, একটু হাত বেঁধে গেলে মানে কেটে যায়। সেই জন্য এটা সাবধানে এটাকে করে নিতে হবে। তো আরও অন্য প্রসেস থাকে, সেভাবেও করা যায়, কিন্তু এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়। সে কারণে তারপরে এই যে এখানে একটা মশারি রেখেছিল, তো ধুয়ে ওটার উপরে এগুলো এখন রেখে দিল, কারণ এগুলোকে ধুতে হবে সেই কারণে। তো ওইভাবে সবগুলোই করে নিয়েছে। আর আমার মা ৩ কেজি কলাইয়ের ডালের বড়ি দিচ্ছে, সে কারণে দুটো কুমড়ো লেগেছে। তো এই যে এখন ভালো করে এগুলোকে ধুয়ে নিবে। কারণ না ধুলে মানে যতই হোক নোংরা-ফোংরা থাকবে বলে এগুলোকে ভালো করে একদম কচলিয়ে ধুয়ে নিতে হবে। আর যেন ওই যে কুমড়োর যে টক ভাবটা সেটা যেন একটু হলেও কাটে, সেই কারণে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এই যে ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন এটাকে ভালো করে চিপে নিয়ে এটাকে ঝুলিয়ে রাখবে, যেন এখান থেকে সব জল মানে বেরিয়ে যায়। কারণ জল থাকলে এই কুমড়ো মানে বড়ি দিতে গেলে বেশি ভালো হবে না। সেই কারণে এটাকে ভালো মতো চিপে এখানে বেঁধে দিল, যে সকাল থেকে আ মানে কালকের সকাল, মানে কালকে সকালে থেকে দুপুর থেকে এটাকে বেঁধে ওখান থেকে রাখা আছে। তো যাই হোক, এই যে তারপরে এখানে কলাইগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। যেহেতু এটা সকাল থেকে বিকেল পর্যন্ত ভিজানো ছিল, সেই কারণে খোসাগুলো ভালো মতোই ছাড়িয়ে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এখানে কাকিরা ধুয়ে নিচ্ছে ভালো করে কলাইগুলো। মানে এভাবে কে, কে কলাই, মানে কলাইয়ের বড়ি দিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে এখানে গোটা, গোটাগুলো উম আ উম তুলে রাখছে। তারপরে এই যে এগুলোকে সকালবেলায় কি করেছে, মিক্সচার করে এনেছে। যাই হোক, মিল থেকে এগুলোকে, কুমড়োর যে ঝুড়িগুলো করে রেখেছিল সেইগুলো আর এই কলাইয়ের ডালগুলো ভিজিয়ে রেখেছিল সেগুলো একসঙ্গে করে মিক্সচার করে এনেছে। তারপরে এই যে ওখান থেকে সব অল্প, অল্প করে নিয়ে এখন এগুলোকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে এখন মেখে নিতে হবে যেন এখান থেকে আরও ফুলে যায়। সে কারণে আর দেখলেন তো, দেখতেই পেলেন কতটুকু নিয়েছিল। এখান থেকে কতটা পরিমাণে আ বেশি হয়ে যাবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে আরকি। যত ফেটাবেন তত বড়ি ভালো হবে। তো এটা আমার কথা না, এটা মাদের কথা। কাকিরা বলছিল। তো যাই হোক, এভাবে আপনারা ভালোভাবে ফেটিয়ে নিবেন। যত ফেটাবেন এভাবে তত ভালো বড়ি দেওয়া হবে আর বড়িগুলো তত ভালো হবে। যাই হোক, যত শক্তি আছে গায়ে তত মানে শক্তি প্রয়োগ করবেন এখানে। তাহলে এটা আরও বেশি ভালো হবে আর কি। যাই হোক, তো দেখতেই পেলেন প্রথমে কতটুকু নিয়েছিল। তারপরে এই যে আস্তে, আস্তে কতটা ফুলে গিয়েছে। আরও যত লোফাবেন তত এখানে আরও ফুলবে আর কি।
যাই হোক, তো এই যে এখানে মা কাকিরা করছে, আর দেখতে খুব ভালো লাগে, এগুলো করতেও খুব ভালো লাগে, কিন্তু হাত লেগে যায় আর কি। তো এই যে কি সুন্দর করে একদম লুফিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু ছিল আর কতটা হয়ে গেছে, আরও হয়ে যাবে। আর এই যে আমি এখানে হ্যাঁ, আমিও করছিলাম। যাই হোক, তো এই তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা হয়ে গেছে, মা করে আমাকে দিয়েছে। তো আমাকে দেয়নি প্রথমে করতে, মারা করে তারপরে আমাকে দিয়েছে। তো দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে, কতটুকু থেকে। তারপরে এই যে আমি বড়ি দিচ্ছিলাম, দেখছিলাম যে হচ্ছিল কিনা। তো আমার বড়ি তো এইরকম হচ্ছিল। যাই হোক, তো এখানে হয়ে গেছে লোফানো। তারপরে এখন কাকি এখানে বড়িগুলো দিয়ে দিবে। তো এই যে এটা ফার্স্ট বড়ি। এই যে এই কাকি এরকমভাবেই দিয়েছে, অনেক বড় বড় করে দিয়েছে। তার মধ্যে এই যে একটা লাল লঙ্কা দিয়ে দিল। আমি জানি না এটার রিজনটা কী, মানে বড়িতে, প্রথম বড়িতে কেন লঙ্কা দেয় আমি জানি না, কিন্তু আমি দেখেছি আমাদের এইদিকে যারাই বড়ি দিক না কেন সবাই ঠিক এইভাবেই প্রথম বড়িতে একটা করে লঙ্কা দিয়ে দেয়, কি লঙ্কাটা লাল সবাই লাল লঙ্কাই দেয়। যাই হোক, সবুজ লঙ্কা আমি কাউকে দিতে দেখিনি। তো এই যে কাকি দিয়ে দিলে এখন পরপর আম বড়িগুলো দিয়ে দিবে। তো এই যে সবাই সব রকমভাবে দেয়। আমাদের এদিকে সবাই এইভাবেই বড়ি দেয়। তো সেটাই শেয়ার করলাম। তো বড়িগুলো খেতে বেশ ভালো লাগে। আর শীতের সময় বড়ি আলুর ঝোল খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে জানাবেন। আমার তো বড়ি আলু দিয়ে ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তারপরে এই যে যে ফ্যাটানোর পরে আপনারা বুঝবেন কি করে যে এটা ভালোভাবে ফ্যাটানো হয়েছে, সেটা বুঝতে হলে এই যে এখানে জলের মধ্যে একটুখানি ছেড়ে দিবেন, দেখবেন এটা ভেসে উঠবে। তো তাহলে বুঝতে পারবেন যে আপনার লুফানো হয়ে গেছে ভালো মতো পারফেক্টভাবে। তো যাই হোক, ওটাই মা দেখাচ্ছিল। তারপরে এই যে কাকি পরপর সব বড়িগুলো দিয়ে দিচ্ছে। বড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই যে আমাদের এদিকে এভাবে বড়ি বানায়, সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কে কে এভাবে বড়ি দিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন। আপনারা যত আমার পাশে থাকবেন ততই আমি সামনের দিকে এগোতে পারবো। তো এই যে বড়িগুলো কিন্তু দেখতে বেশ আর সাদা হয়েছে কিন্তু। আর বড়িটা সাদা হবে কি লাল হবে সেটা অবশ্যই শুকানোর পরে বোঝা যাবে। কিন্তু যখন দেয় তখন আপাতত বেশ সাদাই লাগছিল। একদম সাদা ধপধপ করছিল। আর বড়ি কিন্তু সাদা হলেই বেশি ভালো লাগে। আর এটাই বেশ ভালো লাগলো যে আমাদের যখন বড়ি দেয় রোদ বেরিয়েছিল। আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছিল। অনেকে যখন বড়ি দেয় তখন কি হয় যে রোদ বেরোতে চায় না। তখন ভাবে যে ওই বড়ির কারণে রোদ বেরোচ্ছে না। মানে একেকজনের আমাদের এদিকে যেরকম মানে বলে আরকি যে হয় মানে কিছু, কিছু সময় ক্ষেত্রে কি হয় কা কোনো একজন হয়তো বড়ি দিচ্ছে সেই সময়টা মেঘলা, মেঘলা করছে। মেঘলা, মেঘলা ওয়েদার। তখন কি বলে যে ও বড়ি দিচ্ছে বলে এরকম হচ্ছে। মানে এরকম একটা মানে মানুষটাকেই ইয়ে করে। যাই হোক, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আমাদের এখানে কয়েকজন আছে, তারা বড়ি দিলেই মেঘলা, মেঘলা ওয়েদার হয়। মানে যখনই যতবারই দেখ না কেন, অ এবছরেও মেঘলা, মেঘলা ওয়েদার হবে। যে বছরই যতবারই দেখ না কেন, সেই বছরেই মানে মেঘলা, মেঘলা ওয়েদার হবেই। কেন বুঝি না। কারণ যাই হোক, কিন্তু আমরা যখন বড়ি দিই তখন বেশ ভালোই ছিল। তো এই যে এখানে কয়েকটা লাইন বড়ি আমার মা দিয়েছে। তারপরে মানে ৩-৪ টে বড়ি আমার মা দিয়েছে। তারপরে এখানে আরেকটা কাকি দিচ্ছে। তো এই বড়িগুলো আবার একটু ছোট, ছোট হয়ে গেছে সাইজের। তো এই বড়িগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। তো এই যে এ হলো ব্যাপার। তো আমাদের বড়িটা কিন্তু আ আলহামদুলিল্লাহ রোদ পেয়েছে। তো অনেক সুন্দর ভালো রোদ পেয়েছে।
তো বড়িটা শুকানোর পরে বুঝতে পারবো যে বড়িটা কেমন হয়েছে, লাল হয়েছে কি সাদা আছে। তো যাই হোক, এই যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো আর এখানে কাকি বড়িটা যখন দেয় তখন কাকি মানে নাকটা বেশি খাড়া করে দিচ্ছে, বলছে যে, "এইটা দেখ, এটা আমার দিদির নাম করছে", বলছে শিল্পার নাক। যাই হোক, আমার দিদির নাক অনেকটাই উঁচু, সে কারণে এটাই দেখাচ্ছিল। তো যাই হোক, আর আমার কিন্তু টক বড়ি খেতে একটু বেশি ভালো লাগে। বড়ি খেলে যেন টক না লাগলে আমার মনে হয় যেন আমি বড়ি খাচ্ছি না। তো আপনারা কে কেমন বড়ি খেতে পছন্দ করেন আর কারা বড়ি পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আর এই যে কি সুন্দর সাদা লাগছে না? তো কালকে যখন কাকিরা ডালটা ধয় তখন আমরা ছিলাম না, মানে মা ছিল না, সে কারণে আ দেখতেও পাইনি, মানে বুঝতে পারিনি। তো এখানে কিছু ডালের খোসা ছাড়ানো হয়নি। তো সে কারণে মা কাকিদেরকে বলছিল যে, "তোমরা কিভাবে ছাড়িয়েছো যে খোসা উঠেনি?" তো ওরা বলছে, "অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি।" যাই হোক, তারপরে এই যে এখানে মা এখন দিবে খুদের বড়ি। তো খুদের বড়ি আপনারা হয়তো বুঝতে পারছেন না যে খুদের বড়ি মানেটা কি। তো এই যে কুমড়োর বিচিগুলো ছিল সেগুলো দিয়ে আর কিছু আ কলাইয়ের ডাল দিয়ে, যাই হোক কিছু দিয়ে এখন এই যে বড়িটা দিয়ে দিবে। এই বড়িটা কিন্তু ভেজে মানে ভর্তা বানিয়ে আরকি, আ ভর্তা বানিয়ে ঠান্ডা ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। মানে শীতের সকালে কড়কড়া ভাতের সঙ্গে এই যে এই ভর্তাটা ব্যাপক লাগে খেতে। তো সেই কারণে আমাদের এদিকে যেই বড়ি করুক না কেন, লাস্টের দিকে এই বড়ি দিবেই। তো এই যে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। এক বিত্তি বড়ি হয়নি, যতটা হয়েছে ততটুকুই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।